রহস্য আর সাহসিকতার গল্পে আসছে নতুন সিনেমা গুপ্তধনের খোঁজে। মুক্তি পেয়েছে কুসুম শিকদারের নতুন মিউজিক ভিডিও আর ছবির প্রদর্শনী, রেড কার্পেট সহ নানা আয়োজনে মুখর কান উৎসবের নবম দিন। দশম দিনে থাকছে মূল প্রতিযোগিতায় অংশ নেয়া সিনেমা সহ নানা বিভাগের চলচ্চিত্র। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আজকের আয়োজনে। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাথে আছি আমি শরীফুল হক। বেড়াতে গিয়ে এক রোমাঞ্চকর অভিযানের নামে একদল কিশোর, সেও আবার গুপ্তধনের খোঁজে। অন্তু করিমের গল্প ও প্রযোজনায় এমন এক শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ করেছেন পরিচালক রাইসুল ইসলাম অনিক। শিগগিরই আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্মাতা ও প্রযোজনা টিম। একদল কিশোর, সাথে রহস্যময় এক গুপ্তধন। বেড়াতে গিয়ে একদল কিশোর নেমে পড়েন অভিযানে। এরপর ঘটতে থাকে নানান ঘটনা। শেষ পর্যন্ত তারা কি খুঁজে পাবে গুপ্তধন, নাকি মাঝপথেই ভঙ্গ হবে স্বপ্ন? এমনই এক গল্পে নির্মিত হয়েছে শিশুতোষ সিনেমা গুপ্তধনের খোঁজে। শিশুদের কল্পনা শক্তি, সাহসিকতা আর বন্ধুত্বের মূল্যবোধ নিপুণ হাতে ফুটিয়ে তুলেছেন নির্মাতা। আমাদের পুরো জেনারেশনের এই চর্চাটাই নাই যে বাচ্চাদের নিয়ে গল্প করব, বাচ্চাদের নিয়ে সিনেমা বানাবো। তো আমরা যখনই একটা অভিযানের গল্প বলতে যাই তখনই অ্যাডাল্টেশন সাবজেক্ট চলে আসে। অ্যাডাল্টেশন মিনস হচ্ছে ম্যাচিউর অভিযানের গল্প, বা হচ্ছে আমরা হলিউডে যেরকম দেখি, বলিউডে যেরকম দেখি যে মানে হ্যাভি সাসপেন্স, হ্যাভি রোমাঞ্চকর মুহূর্ত। হ্যাঁ, তো বাচ্চাদের রেশিওতে সাসপেন্সকে নিয়ে আসার যে হচ্ছে মানে চেষ্টাটা, সংলাপগুলোকে চাইল্ডের মতন করে, বাচ্চাদের মতন করে ফ্রেম করা, এই জায়গাটাতে থেকেই স্ট্রাগল শুরু। বাংলাদেশের শিশুতোষ চলচ্চিত্রের বিশাল সম্ভাবনাকে আরও এগিয়ে নিয়ে যেতে চান সিনেমার লেখক ও প্রযোজক অন্তু করিম। কিভাবে বুদ্ধিমত্তার বিভিন্ন সিচুয়েশনে শিশুরা বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারে, কিভাবে একটু প্রতিকূল পরিবেশে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে, কিভাবে করে আসলে অচেনা জায়গায় নিজেকে আসলে মানে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হয়, কেন ছোটদের বড়দের কথা শোনা উচিত, ঠিক আছে, সেটার কিছু মেসেজ পাবে। বড়দের কথা না শুনলে কি হতে পারে, ঠিক আছে, এই জিনিসগুলো ওদের সামনে ভিজুয়ালাইজ করার একটা চেষ্টা করা হয়েছে। লাক্স সুপারস্টার নুসরাত আফরিন প্রথমবারের মতো বড় পর্দায় কাজ করেছেন এই সিনেমা দিয়ে। চরিত্রটা খুব ইন্টারেস্টিং। চরিত্রটা একজন টিচারের চরিত্র। আমি একটু পড়ুয়া এবং আমার পড়াতেও অনেক ভালো লাগে। তো আমার ছোট বোনকে আমি অনেক পড়াই, ধরে ধরে বসিয়ে পড়াতাম। তো সেখান থেকে টিচারের একটা রোল প্লে করতে পেরে খুব ভালো লেগেছে। আর আমার যারা কো আর্টিস্ট ছিল সবাই তো বাচ্চা, তো সবার সাথে আমার অনেক ভালো একটা বন্ডিং হয়ে গেছে। সিনেমাটির বিভিন্ন চরিত্রে এছাড়াও অভিনয় করেছেন ওমর তন্ময় ফ্রিয়ান, সোহার্দ চৌধুরী, জায়ান মোহাম্মদ রুহাইফি, তাহানি শামস, নওমি সহ অনেকেই। সব ঠিক থাকলে ঈদের পর প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার কথা ভাবছেন প্রোডাকশন টিম। নাদিম হাসান, চ্যানেল 24, ঢাকা। ঈদকে সামনে রেখে মুক্তির তালিকায় যুক্ত হলো আরও একটি সিনেমা। সেবার প্রকাশনীর কালজয়ী গোয়েন্দা চরিত্র মাসুদ রানাকে ঘিরে তৈরি সিনেমার নামও মাসুদ রানা, যেটি মুক্তি পাবে ঈদের প্রেক্ষাগৃহে। ছবিটির অফিসিয়াল পোস্টার প্রকাশের মাধ্যমে শুরু হয়েছে এর আনুষ্ঠানিক প্রচারণা। 2020 সালে জাজ মাল্টিমিডিয়া মাসুদ রানার চরিত্র নিয়ে দুটি ভিন্ন সিনেমা নির্মাণের প্রজেক্ট হাতে নেয়। এর মধ্যে হলিউড ঘরানা নির্মাতা আসিফ আকবরের পরিচালনায় আন্তর্জাতিক সংস্করণের MR9 ডু অর ডাই গত বছর মুক্তি পেলেও নির্মাতা সৈকত নাসিরের মাসুদ রানা সিনেমাটি থমকে ছিল। প্রায় 5 বছর আগে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনার ছবিটির মূল শুটিং শেষ হলেও একটি গান ও কয়েকটি বিশেষ দৃশ্যের কাজ সম্প্রতি শেষ হয়। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন তরুণ অভিনেতা রাসেল রানা এবং চিত্রনায়িকা পূজা চির সহ আরও অনেকেই আছেন। লাক্স তারকা কুসুম শিকদার অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসেবেও তার আরেকটি পরিচয় আছে। তার প্রথম গানের অ্যালবাম এসেছিল 1999 সালে। অভিনয়ের পাশাপাশি অনেকটা বিরতির পর নতুন একটি গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মডেলও হয়েছেন তিনি নিজেই। তুমি কোন কাননের ফুল শিরোনামে রবীন্দ্রসঙ্গীতের এই মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন নকুল সরকার, আর সঙ্গীত আয়োজন করেছেন সজীব খান। কদিন আগে গানটি চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনে পারা, তুমি কোন কাননে ফুল, কোন গগনে
যারা নিয়মিত বিনোদনের খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন চলছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসব। ফ্রান্সের সাগর পাড়ের শহর কানে আয়োজিত এই উৎসবে আছেন সহকর্মী শাহরিন জেবিন। তার কাছ থেকে জেনে নেব নবম দিনের আয়োজনের আদ্যপান্ত। কান চলচ্চিত্র উৎসবের নবম দিনে সবার নজর আছে নেপালি ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে, নেপালি ছবি এলিফ্যান্ট ইন দ্য ফগ এর দিকে, বিকজ এই সিনেমাটা আজকের দিনে সকালে প্রদর্শিত হয় আসার্তে রিগার্ড বিভাগে। আসার্তে রিগার্ড বিভাগ কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতার ঠিক পরের বিভাগটাই, এবং এটা এখানে কিন্তু বিশ্ব সিনেমা ইন্ডাস্ট্রির অনেক বড় বড় নির্মাতারা তাদের সিনেমা নিয়ে হাজির হন এবং সিলেকশন এরপর তাদের সিনেমা নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই গানের আসরে ৭৯তম এই আসরে নেপাল কিন্তু প্রথমবার এই বিভাগে তাদের সিনেমা প্রদর্শন করলো এবং তাদের সিনেমা নিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছে। ছবির নির্মাতা অবিনাশ বিক্রম শাহ, তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতাকে আরও বাড়িয়ে তুলেছেন, কারণ এর আগে তার সিনেমা লরি ২০২২ সালে শর্ট ফিল্ম বিভাগে স্পেশাল মেনশন পেয়েছিল। যেই অর্জনটা কিন্তু গেল বছরে বাংলাদেশের সিনেমা আলী দিয়ে আদনান আল রাজীব পেয়েছিলেন। এবছরে অবশ্য হতাশার যে দুঃখের কষ্টের, আমরা বাংলাদেশের কোনো সিনেমার কোনো প্রতিযোগিতা বিভাগে তেমন কোনো বড় কোনো অংশগ্রহণ আমরা দেখিনি। আর আমি আগেও জানিয়েছি যে বাংলাদেশের সিনেমা আসেনি, কিন্তু মার্শিদ ফিল্ম বিভাগে বাণিজ্যিক শাখার কান ডক্সে স্বল্পদৈর্ঘ্য শাখাতে বাংলাদেশের সিনেমা বা স্ক্রিপ্ট নিয়ে আসা হয়েছে। ওটা একটা ছোট অংশগ্রহণ আসলে। তো আরেকটা বিষয় জানিয়ে রাখি যে বাংলাদেশের যেমন কোনো প্যাভিলিয়ন নেই, এবছর আমি নেপালেরও কোনো প্যাভিলিয়ন পাইনি, তবে নির্মাতা তার টিম নিয়ে দিন ৫ আগেই এই ভ্যানুতে হাজির হয়েছেন, এই খবরটা আমি জানি। এর বাইরে জাপানিজ একটা মুভি আছে দ্য রিগার্ড বিভাগে সবার নজর কেড়েছে, সেই সিনেমার নাম টাইটানিক ওশান। তো সাঁতার শেখা নিয়ে ছবির গল্প। যদি বলি যে মূল প্রতিযোগিতা বিভাগের কথা, মূল প্রতিযোগিতা বিভাগে দুটি সিনেমা আছে, দ্য ম্যান আই লাভ এবং আ ম্যান অফ হিজ হোম। আর যার একটি দ্য ম্যান আই লাভ, এই সিনেমাটি একটু মিউজিক্যাল ড্রামা টাইপের সিনেমা, এটা আমেরিকান মুভি। আর অ্যানাদার মুভি যেটা আছে সেটা ফ্রেঞ্চ নির্মাতার সিনেমা। তো এই সব কিছু মিলিয়ে ছবির প্রদর্শনীতেই দিনটা পার হয়েছে প্রতিদিনের মতোই। আর আজকের দিনে অবশ্যই সিনেমার প্রিমিয়ারও হয়েছে দিনের শুরুতে। তো আসরটা জমজমাটভাবেই চলছে, বাট দিন যত যাচ্ছে তত কানে আসলে সবার ভেতরে একটা প্রশ্ন জন্ম নিয়েছে যে আসলে কোন সিনেমাটা স্বর্ণপাম পাবে, কোন সিনেমাটা কোন বিভাগ থেকে সেরা হবে, এদিকে আসলে সবার নজর আছে। তো এই ছিল আমার আজকের দিনে ৭৯তম কান ফিল্ম ফেস্টিভ্যালের আপডেট। বিনোদন এবং লাইফস্টাইলের সব খবর জানতে দর্শক আপনারা যুক্ত থাকুন চ্যানেল 24 এর এন্টারটেনমেন্ট এবং লাইফস্টাইলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় আসর কান চলচ্চিত্র উৎসব ২০২৬ শেষের দিকে এসেও ধরে রেখেছে তার জৌলস। উৎসবের ১০ম দিনেও থাকছে আলোচিত সিনেমার প্রদর্শনী, নির্মাতাদের সংবাদ সম্মেলন এবং তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজন। প্রতিযোগিতা বিভাগ আসার্তে রিগার্ড, বিশেষ প্রদর্শনী, কান প্রিমিয়ার ও লা সিনেফ, সব মিলিয়ে দিনভর উৎসবে মুখর সিনেমার উচ্ছ্বাস। কান চলচ্চিত্র উৎসবের ১০ম দিনের সূচনা হবে মধ্যরাত্রের প্রদর্শনী বিভাগে ব্যাটার্ন্ড, ম্যাটিকোর, রোমা এলাস্টিকা দিয়ে। একই সময় আউট অফ কম্পিটিশন বিভাগে প্রদর্শিত হবে আন্তোনিন ব্রোদ্রির লা ব্যাটালি দ্য গলে লা এজ দ্য ফের। সকালের শুরুতেই অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা বিভাগের সিনেমা নটার সালাটের প্রেস কনফারেন্স। ইমানুয়েল মারে পরিচালিত এই সিনেমাটি নিয়ে ইতোমধ্যেই দর্শক ও সমালোচকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। আসাতে রিগার বিভাগে এদিন প্রদর্শিত হবে ভিয়েতুরুস কৈসির পরিচালিত উলা। পাশাপাশি লা সিনেফ বিভাগে দেখানো হবে প্রোগ্রাম 4, যেখানে থাকছে নতুন নির্মাতাদের নির্বাচিত কাজ। একই দিন অনুষ্ঠিত হবে লা ব্যাটালি ডে গলো লা এজ দ্য ফের সিনেমার সংবাদ সম্মেলন। বিশেষ প্রদর্শনী বিভাগে জায়গা পেয়েছে ক্রিস্টোফ দিমিত্রির রেভিয়ার লে সভরেন্ট দে চু।
দুপুরে অনুষ্ঠিত হবে ইরা সাকস পরিচালিত প্রতিযোগিতা বিভাগের সিনেমা দ্য ম্যান আই লাভের প্রেস কনফারেন্স। অন্যদিকে আসাতে রিগার বিভাগে দেখানো হবে জ্যাকারি উগেনের ভিক্টোরিয়ান সাইকো। দিনের বিশেষ আকর্ষণ হয়ে উঠবে অভিনেত্রী টিলডা সুইটেনের অংশগ্রহণে রেন্দেজ ভোস উইথ সেশন, যেখানে তাকে ঘিরে থাকছে দর্শক ও আন্তর্জাতিক গণমাধ্যমের বাড়তি আগ্রহ। প্রতিযোগিতা বিভাগে বিকেল ও সন্ধ্যায় দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে হাভিয়ের কালোভো ও হাভিয়ের এমব্রেসি পরিচালিত লা বোলা নেগ্রার। এছাড়া লাসেনেফ বিভাগে এদিন অনুষ্ঠিত হবে পুরস্কার প্রদান ও পুরস্কার প্রাপ্ত সিনেমাগুলোর বিশেষ প্রদর্শনী। দিনের শেষ ভাগে অর্থাৎ কান প্রিমিয়ার বিভাগে দেখানো হবে মারিয়া মার্টিনেজ বার্নার দ্য এন্ড অফ ইট, আর আউট অফ কম্পিটিশন বিভাগে থাকছে অ্যাগনেস জাওয়ো পরিচালিত লে অবজেক্ট দে ডেলিট। রাতের সমাপনী আয়োজনে প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হবে লুকাস ধর বহুল আলোচিত সিনেমা কাওয়ার্ড। ছবিটির দুটি আলাদা স্ক্রিনিং অনুষ্ঠিত হবে রাতের শেষ ভাগে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের আরও কিছু খবর। ঈদ উপলক্ষে নতুন গান রূপশ্রী শ্রীমঙ্গল নিয়ে আসছেন আসিফ আকবর ও লন্ডন প্রবাসী কণ্ঠশিল্পী রুবায়েত জাহান। শ্রীমঙ্গলের ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে তৈরি গানটি নির্মিত হয়েছে মিউজিক্যাল ফিল্ম। কারিনার পর এবার খবর এলো হেপাটাইটিস এতে আক্রান্ত হয়েছেন দেশের আলোচিত ডিজে ও গায়িকা সনিকা। বর্তমানে রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসুস্থতার বিষয়টি নিজেই জানিয়েছেন সনিকা। দক্ষিণ ভারতের তারকা শ্রীলীলাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। গুঞ্জন উঠেছে ভারতীয় তরুণ ক্রিকেটার তিলক বর্মার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। গতকাল কান চলচ্চিত্র উৎসবে পরিচালক পেড্রো আলমোদোভারের বিটার ক্রিসমাস সিনেমার বিশেষ প্রদর্শনী হঠাৎ বন্ধ করে দেওয়া হয়। জানা যায়, সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে একজন দর্শক গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে প্রদর্শনী বন্ধ করে দেয়। সাউথ ইন্ডিয়ান সিনেমার পর্দায় এবারে আসছে ডার্ক, থ্রিল আর ড্রামা, একের ভিতর 3 স্বাদের সিনেমা ডিসি। অরুণ ম্যাথেস ওয়ারানের পরিচালনায় কেমন হলো সিনেমাটি তা জানতে অপেক্ষা করতে হবে মুক্তির তারিখ পর্যন্ত। রক্তিম আলোয় ভেজা এক দীর্ঘ করিডোর, হাতে ধরালো ছুরি, চোখে জমাট অন্ধকার, প্রেম, প্রতিশোধ আর নিঃসঙ্গতার আবছা ধোয়ার ভেতর দিয়ে এগিয়ে আসছে এক রহস্যময় মানুষ। সে মানুষই দেবদাস, আর তাকে ঘিরেই তৈরি হচ্ছে তামিল সিনেমার বহুল আলোচিত ডার্ক কমেডি ডিসি। জাতীয় পুরস্কার জয়ী নির্মাতা অরুণ ম্যাথওয়ান্সের লেখা ও পরিচালনায় নির্মিত এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় নির্মাতা অভিনেতা লোকেশ কানাগারাজকে। ছবিতে তিনি অভিনয় করেছেন দেবদাস চরিত্রে, এক নির্মম রক্তমাখা ব্যক্তিত্ব যার চোখে মুখে লুকিয়ে আছে গভীর ক্ষত আর অজানা ক্রোধ। অন্যদিকে রহস্যময় প্রেমিকা চন্দ্রার চরিত্রে থাকছেন ওয়ামিকা গাব্বি। টিজারে তার উপস্থিতি যেমন কোমল, তেমনি অদ্ভুত রহস্যে ঘেরা। দুজনের সম্পর্ক যেন ভালোবাসার চেয়ে অনেক বেশি কিছু, এক অন্ধকার আবেগের গোলকধাঁধা। মূলত 2025 সালের 1 নভেম্বর প্রকাশিত হয় ছবির টাইটেল টিজার, যেখানে ধীরগতির স্টাইলস দৃশ্য, লাল আলোয় ডুবে থাকা করিডোর আর রক্তাক্ত ফ্রেমগুলো মুহূর্তেই দর্শকদের কৌতূহলের কেন্দ্রে নিয়ে আসে ছবিটিকে। সান পিকচার্সের ব্যানারে নির্মিত সিনেমা ডিসি প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখতে চলেছে আগামী গ্রীষ্মে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হলিউডে আসছে নতুন ক্রাইম থ্রিলার সিনেমা টিউনার, যেটি পরিচালনা করেছেন ড্যানিয়েল রোহর। আগামী 29 মে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় আছে সিনেমাটি। ছবির গল্পে দেখা যাবে নিকি হোয়াইট নামের এক তরুণ পিয়ানো বাদককে, যে তার শ্রবণ সমস্যার কারণে পিয়ানো বাজানো ছেড়ে দিয়ে পিয়ানো টিউন করার কাজ ধরেন। ঘটনাক্রমে আবিষ্কার করেন পিয়ানোর সুর মেলানোর এই নিখুঁত কারিশমাকে কাজে লাগিয়ে যে কোনো সুরক্ষিত সিন্দুক ভেঙে ফেলা সম্ভব অনায়াসে। এই অদ্ভুত প্রতিভার কারণে দ্রুতই তার উপর নজর পড়ে আন্ডারওয়ার্ল্ডের, যা তার জীবনকে ফেলে এক চরম ঝুঁকিতে। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন লিউ উডাল। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ডাস্টিন হফম্যান, হাভানা রোজ লিও এবং লিওর রাজ সহ আরও অনেকে।
দর্শক, আমরা এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। পোশাকের পাশাপাশি ঈদের সময় অনেকেই নিজের বা পরিবারের জন্য নতুন ফোন কিনতে চান। বাজেট যদি থাকে কিছুটা কম, এই ধরুন 1000 মধ্যে, তাহলে আপনার রেঞ্জে আছে বেশ কিছু স্মার্টফোন, যেখান থেকে অনায়াসেই বেছে নিতে পারবেন আপনার পছন্দের ফোনটি। 10,000 টাকার মধ্যে আছে টেকনো স্পার্ক গো ফোনটি। 26.67 ইঞ্চি এইচডি প্লাস পর্দার ফোনটিতে 33 গিগাবাইট র্যাম আর 64 গিগাবাইট ধারণ ক্ষমতা। ইউনিসক T750 প্রসেসরে চলা ফোনটির আছে 13 মেগাপিক্সেল ক্যামেরা আর সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনটির দাম 9,999 টাকা। একই দামে মিলবে সিম্ফনি ম্যাক্স 30। যারা সারাদিন বাইরে থাকেন তাদের জন্য এই ফোন আদর্শ, কারণ এর আছে ডাস্ট আর ওয়াটার রেজিস্ট্যান্সের সুবিধা, ফলে ধুলাবালু আর পানির ছিটেফোঁটায় সহজে নষ্ট হবে না এটি। অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে চলা ফোনটির 3 গিগাবাইট র্যাম আর 64 গিগাবাইট ধারণ ক্ষমতা। ইনফিনিক্স স্মার্ট 9 এইচডি মডেলের ফোনটিতে আছে 90 হার্টজ রিফ্রেশ রেট যুক্ত 6.7 ইঞ্চি পর্দা। মিডিয়াটেক হেলিও G81 প্রসেসরে চলা ফোনটিতে 3 গিগাবাইট র্যাম আর 64 গিগাবাইট ধারণ ক্ষমতা থাকায় সহজে বিভিন্ন কাজ দ্রুত করার পাশাপাশি সংরক্ষণও করা যায়। এর থেকে কিছুটা কম বাজেটে মিলবে ওয়ালটন অরবিট Y13। 6.6 ইঞ্চি পর্দার ফোনটিতে 4 গিগাবাইট র্যাম থাকায় একসাথে একাধিক কাজ করা যায়। 5000 মিলি অ্যাম্পার ব্যাটারিযুক্ত ফোনটিতে 1.6 গিগাহার্টজ গতির অক্টোকর প্রসেসর আছে। ফোনটির দাম 7,559 টাকা। যারা তুলনামূলক কম দামে ফ্লিপ ফোন খুঁজছেন তাদের জন্য আছে নকিয়ার 2660 ফ্লিপ মডেলটি। এর আছে 1450 মিলি অ্যাম্পিয়ারের রিমুভাল ব্যাটারি। ফোনটিতে মাত্র 48 MB র্যাম আর 128 মেগাবাইট ধারণ ক্ষমতা থাকলেও মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়িয়ে নেওয়া যায়। এই ফোনের দাম পড়বে 7,500 টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কোরবানির ঈদে মাংস কাটার ঝক্কি সামলে নিজের ত্বকের দিকেও কিছুটা নজর দেওয়া প্রয়োজন। ঈদের আমেজে সামার ফ্রেন্ডলি একটা স্কিন ট্রিটমেন্ট হলে কেমন হয়, কি করা যেতে পারে ঈদকে সামনে রেখে, চলুন বিশেষজ্ঞের মুখে শুনে আসি। সুস্থ উজ্জ্বল প্রাণবন্ত ত্বক আমাদের মনের সৌন্দর্য যেমন বাড়িয়ে দেয়, ত্বকের সৌন্দর্য তো বাড়াই, সেই সাথে আত্মবিশ্বাসও বাড়ায় অনেকখানি। পিডিআরএন আসলে কি? এটি হচ্ছে পলিডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড। একে অনেক সময় স্যামন স্কিন ডিএনএ ট্রিটমেন্টও বলা হয়, কারণ এটি স্যামন ফিশের ডিএনএ থেকে তৈরি একটি পিউরিফাইড সলিউশন এবং স্কিন কম্প্যাটিবল। সোজা কথায় যদি বলি, ত্বকের গভীরে গিয়ে আমাদের ত্বকের রিপেয়ার প্রসেস অর্থাৎ মেরামত করে। এর ফলে কিন্তু ত্বক উজ্জ্বল ও প্রাণবন্ত দেখায়। সাধারণত এই পিডিআরএন স্কিন থেরাপিটি ত্বকের ব্রাইটনেস এবং অ্যান্টি এজিং এর জন্য বেশ পরিচিত। এটি যেহেতু আমাদের ত্বককে ডিপলি হাইড্রেটেড করে, ত্বক ইনস্ট্যান্টলি প্লাম্প এবং ডালনেস চলে গিয়ে ত্বক একটা রেডিয়েন্ট লুক আসে। পিডিআরএন আমাদের স্কিনের কোলাজেনকে বুস্ট করে, স্কিনের ফার্মনেসকে সাপোর্ট করে, বলিরেখা কমাতে সাহায্য করে, নতুন বলিরেখা তৈরিতে বাধা দেয়, সেই সাথে ইলাস্টিসিটিও কিন্তু ইমপ্রুভ করে। ত্বকের প্রদাহ বা ইনফ্লামেশন কমিয়ে ত্বকের যে লালচে ভাব, ইরিটেশন, সেটিকে দূর করে। তাই যাদের স্কিন সেন্সিটিভ তাদেরকেও কিন্তু আমরা ডার্মাটোলজিস্টরা এই পিডিআরএন স্কিন থেরাপি যে কোনো উৎসবের আগে এবং স্কিন মেইনটেনেন্সের জন্য প্রেসক্রাইব বা অ্যাডভাইস করে থাকি। ফেসবুকে এখন স্ক্রল করলেই একটি ডায়লগ, কি রাগ করলা? মিম, ট্রল, কমেন্ট, ইনবক্স সবখানেই এখন এই কথার রাজত্ব। একজন গণকের কথা বলার স্টাইল থেকে শুরু হয় এই ট্রেন্ড, যা এখন রূপ নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের নতুন বিনোদনে। এক কবিরাজের চরিত্রে এমন ডায়লগ, সামনে বিশাল দেহী এক যুবক আর কবিরাজ একের পর এক করছেন ভবিষ্যৎবাণী। তবে মানুষের নজর কাড়ে তার কথা বলার ভঙ্গি আর প্রতিটি বাক্যের শেষে একই প্রশ্ন, রাগ করলা? এই একই ডায়লগ এখন ফেসবুকের নতুন ভাইরাল ভাষা। কেউ বন্ধুকে খোঁচা দিয়ে বলছে, আগেই কইছিলাম প্রেম টিকবো না, কি রাগ করলা? কেউ আবার অফিসের বস কিংবা বাড়ির কড়া আত্মীয়ের সঙ্গেও মিল খুঁজে পাচ্ছেন সেই কবিরাজের। মূলত মানুষের পরিচিত বাস্তব অভিজ্ঞতাগুলোকে হাস্যরসের মোড়কে উপস্থাপন করাতেই ট্রেন্ডটি এত দ্রুত ছড়িয়ে পড়েছে।
কারণ এই ডায়লগ শুধু একটি কথা না, এটা এখন ফেসবুকের নতুন স্যাটায়ার টেমপ্লেট। কথাটা ঠিক না ঠিক ঠিক রাগ করলা না। বিশেষজ্ঞদের মতে সোশ্যাল মিডিয়ায় ছোট, সহজ আর অনুকরণযোগ্য ডায়লগ খুব দ্রুত মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে, আর এই ট্রেন্ডও তার ব্যতিক্রম নয়। রাগ করলা না না রাগ করব। শরীফুল হক, চ্যানেল 24। তোমার কাছ থেকে সামান্য কিছু টেহা নিয়ে আমি মসুর ডাল প্রেমীদের জন্য সুখবর দিল নতুন ব্র্যান্ড শক্তি ডাল। সুইস ভিত্তিক সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন গেইনের কারিগরি সহায়তায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে উৎপাদিত এই ডাল বিএমসি গ্রুপ শক্তি ডাল নামে বাজারে এনেছে। মঙ্গলবার রাজধানীর আর্মি গলফ ক্লাবের পাম ভিউ রেস্টুরেন্টে উদ্বোধন করা হয় পণ্যটির। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম। উপস্থিত ছিলেন গেইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডক্টর রুদাবা খন্দকার এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফিল্ড সার্ভিস উইংয়ের পরিচালক মোহাম্মদ ওবায়দুর রহমান মন্ডল। বিএমসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন খন্দকার সুবিধা বঞ্চিতদের জন্য পুষ্টিকর এই শক্তি ডালের প্রসারে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। বাড়ি মসুর ৮ জাতের এই ডাল দেশের মানুষের প্রোটিন, জিঙ্ক ও আয়রনের ঘাটতিজনিত সমস্যা দূরীকরণে ভূমিকা রাখবে বলে মনে করে শক্তি ডাল কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আজকের আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন চ্যানেল 24।